বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 14,223 ভোট। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন 20,379 ভোট। জনাব মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 1,193 ভোট। জনাব মোহাম্মদ আতিকুর রহমান নান্নু মুন্সি বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে পেয়েছেন 769। জনাব মোহাম্মদ ইকবাল হোসেন ভুইয়া বাংলাদেশ জামাতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,34,918 ভোট। জনাব মোহাম্মদ ওয়াহিদুর রহমান মিল্কি গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 314 ভোট। নারায়ণগঞ্জ 178টি কেন্দ্রের 178 কেন্দ্রের ফলাফল। জনাব আনোয়ার হোসেন বাংলাদেশ খেলাফত মজলিস রিকশা প্রতীকে পেয়েছেন 800 ভোট। জনাব আবদুল্লাহ আল আমিন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,06,171 ভোট। জনাব ইকবাল হোসেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 479 ভোট। মনির হোসাইন জনাব মনির হোসাইন জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ খেজুরগাছ প্রতীকে পেয়েছেন 80,619 ভোট। জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন স্বতন্ত্র ফুটবল প্রতীকে পেয়েছেন 4,779 ভোট। জনাব মোহাম্মদ আলীর বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 11,328 ভোট। জনাব মোহাম্মদ আরিফ ভুইয়া গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 106 ভোট। জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন কাউসার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 16,746 ভোট। জনাব মোহাম্মদ সালাউদ্দিন খোকা জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 817 ভোট। জনাব মোহাম্মদ শাহ আলম স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে পেয়েছেন 39,589 ভোট। জনাব মোহাম্মদ সুলাইমান দেওয়ান বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মোটর গাড়ি প্রতীকে পেয়েছেন 370 ভোট। জনাব মোহাম্মদ সেলিম আহমেদ বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীকে পেয়েছেন 643 ভোট এবং জনাব সেলিম মাহমুদ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 282 ভোট। নারায়ণগঞ্জ 5 164টা মোট কেন্দ্রের 164টা প্রাথমিক ফলাফল। জনাব আবু নাইম খান বিপ্লব বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীকে 370 ভোট। জনাব আবুল কালাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,14,799 ভোট। জনাব HM আমজাদ হোসেন মোল্লা বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 242 ভোট। জনাব ABM সিরাজুল মামুন খেলাফত মজলিস দেওয়ালঘড়ি প্রতীকে পেয়েছেন 1,01,196 ভোট। জনাব তরিকুল ইসলাম গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকে পেয়েছেন 1,023 ভোট। মৌলানা মোহাম্মদ মাসুম বিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 7,708 ভোট। জনাব মন্টু চন্দ্র দাস বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 1,575 ভোট। জনাব মোহাম্মদ নাহিদ হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 643 ভোট। জনাব মোহাম্মদ মাকসুদ হোসেন স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 34,151 ভোট এবং সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদি ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 4,650 ভোট। বাগেরহাট 148টি কেন্দ্রের ফলাফল আমার কাছে আছে। এটাই 148টি আপনার ওখানে কেন্দ্র আছে। জনাব আব্দুল সবুর শেখ বাংলাদেশ মুসলিম লীগ হাত প্রতীক নিয়ে 167 ভোট পেয়েছেন। জনাব MAH সেলিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 5,283 ভোট। জনাব MD শামসুল হক বাংলাদেশ মুসলিম লীগ হারিকেন প্রতীক নিয়ে পেয়েছেন 242 ভোট। জনাব কপিল কৃষ্ণ মণ্ডল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,14,323 ভোট এবং জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আমার বাংলাদেশ পার্টি ইগল প্রতীকে পেয়েছেন 291 ভোট।
জনাব মোহাম্মদ মশিউর রহমান খান বাংলাদেশ জামায়াতে ইসলাম দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,17,527 ভোট। জনাব মোহাম্মদ শেখ মাসুদ রানা স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 6,467 ভোট। জনাব শম গোলাম সরওয়ার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 571 ভোট। বাগেরহাট 2 আসনের মোট 140টি কেন্দ্রের বেসরকারিভাবে প্রাপ্ত 140টি কেন্দ্রের ফলাফল। জনাব MAH সেলিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 48,965 ভোট। জনাব শেখ আতিয়ার রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,313 ভোট। জনাব শেখ মঞ্জুরুল হক রাহাত বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,17,709 ভোট। জনাব শেখ মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 66,409 ভোট। আচ্ছা, বাগেরহাট 3 107টি কেন্দ্র, 107টিরই ফলাফল আমার কাছে আছে, জানিয়ে দিচ্ছি। জনাব MAH সেলিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন 425 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 83,550 ভোট। জনাব মোহাম্মদ হাবিবুর রহমান মাস্টার জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন 349 ভোট। শেখ জিল্লুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,640 ভোট। জনাব শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,02,661 ভোট। বাগেরহাট 4 156টি ভোট কেন্দ্রের মধ্যে আমার হাতে 156টি ভোট কেন্দ্রেরই ফলাফল আছে, আমি জানিয়ে দিচ্ছি। কাজী খয়রুজ্জামান শিপন স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীকে 229টি ভোট পেয়েছেন। জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,16,067 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল লতিফ খান জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 315 ভোট। জনাব মোহাম্মদ ওমর ফারুক ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 8,501 ভোট। সাজন কুমার মিস্ত্রি জাতীয় পার্টি লাঙ্গলে প্রতীকে পেয়েছেন 1,147 ভোট। জনাব সোমনাথ দে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 98,326 ভোট। ঢাকা 11 163 ভোট কেন্দ্রের 163টির ফলাফল আমার হাতে আছে। এখানে জনাব MA কাইয়ুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 91,833 ভোট। জনাব কোহিনুর আক্তার বিথি স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 794 ভোট। কাজী মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ছড়ি প্রতীকে পেয়েছেন 196 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের গণফোরাম উদীয়মান সূর্য প্রতীকে পেয়েছেন 130 ভোট। জনাব মোহাম্মদ আরিফুর রহমান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 81 ভোট। জনাব মোহাম্মদ জাকির হোসেন বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীকে পেয়েছেন 283 ভোট। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 93,872 ভোট। জনাব মোহাম্মদ মিজানুর রহমান ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীকে পেয়েছেন 241 ভোট। জনাব শামীম আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,048 ভোট। শেখ মোহাম্মদ ফজলে বারি মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 4,375 ভোট। ঢাকা 12 আসনের 131টি ভোট কেন্দ্রের 131টিরই ফলাফল আমার কাছে আছে, আমি জানিয়ে দিই। আচ্ছা, আপনারা পিছনে একটু দয়া করে, পিছনে আপনারা যারা আছেন ক্যামেরা পার্সোনাল
ক্যামেরা নিয়ে আছেন যারা দয়া করে একটু ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। কথা আসতে বলেন, আমাদের প্রচারণায় বিঘ্ন হচ্ছে। ঢাকা 12 আসনের 131টি ভোট কেন্দ্রের মধ্যে আমার কাছে যে 131টিরই ফলাফল আছে, বেসরকারি ফলাফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব আবুল বাশার চৌধুরী গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে 115টি ভোট পেয়েছেন। জনাব কল্লোল বণিক বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 453টি ভোট। জনাব তাসলিমা আখতার গণসংহতি আন্দোলন মাথাল এই প্রতীক নিয়ে উনি পেয়েছেন 1511 ভোট। জনাব ফরিদ আহমেদ জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 175 ভোট। জনাব মাহমুদুল হাসান ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 2058 ভোট। মুনতাসির মাহমুদ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন 115 ভোট। জনাব মোসাম্মদ সালমা আখতার ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 133 ভোট। জনাব মমিনুল আমিন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন সিংহ প্রতীকে পেয়েছেন 58 ভোট। জনাব মোহাম্মদ নাইম হাসান বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীক নিয়ে পেয়েছেন 47 ভোট। জনাব মোহাম্মদ শাহজালাল বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 184 ভোট। জনাব মোহাম্মদ তারেক রহমান আমজনতার দল প্রজাপতি প্রতীকে পেয়েছেন 1044 ভোট। জনাব মোহাম্মদ সাইফুল আলম বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,773 ভোট। জনাব সরকার মোহাম্মদ সালাউদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1770 ভোট। জনাব সাইফুল আলম নীরব স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 29,869 ভোট এবং সাইফুল হক বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে পেয়েছেন 30,963 ভোট। ঢাকা 16 আসন সংখ্যা ভোট কেন্দ্রের সংখ্যা 138। আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, সবগুলো নিয়ে বেসরকারি ফলাফল আমার হাতে আছে। আলহাজ AKM মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীক নিয়ে পেয়েছেন 494 ভোট। জনাব মোহাম্মদ তৌহিদুজ্জামান বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন 102 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানি বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীকে পেয়েছেন 142 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল বাতেন বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 88,828 ভোট। জনাব মোহাম্মদ আমিনুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 85,467 ভোট। জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম ন্যাশনাল পিপলস পার্টি আম প্রতীক নিয়ে উনি পেয়েছেন 167 ভোট। জনাব মোহাম্মদ নাজমুল হক বাংলাদেশ জাতীয় পার্টি গরু গাড়ি প্রতীকে পেয়েছেন 138 ভোট। জনাব মোহাম্মদ মামুন হোসেন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 109 ভোট। জনাব মোহাম্মদ রাশিদুল ইসলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাঁচি প্রতীকে পেয়েছেন 209 ভোট। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,679 ভোট। জনাব মোহাম্মদ সুলতান আহমেদ সেলিম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1,464 ভোট। চট্টগ্রাম 5 আসনে 144টি ভোট কেন্দ্রের মধ্যে 144টির বেসরকারি ফলাফল আমার কাছে, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। জনাব মতিউল্লাহ নুরি ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 2,422 ভোট। জনাব মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,47,054 ভোট। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 15,420 ভোট। জনাব মোহাম্মদ ইমাম উদ্দিন রিয়াদ স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 1,129 ভোট। জনাব মোহাম্মদ আলাউদ্দিন বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 396 ভোট। বাংলাদেশ খেলাফত মজলিসের রিক্সা প্রতীক নিয়ে জনাব মোহাম্মদ নাসির উদ্দিন পেয়েছেন 46,589 ভোট। চট্টগ্রাম 8 এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী 6 জনা, 180টি ভোট কেন্দ্র। আমি জানিয়ে দিচ্ছি
জনাব এরশাদ উল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,52,969। জনাব মোহাম্মদ এমদাদুল হক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 884। জনাব মোহাম্মদ নুরুল আলম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 1,208 ভোট। জনাব মোহাম্মদ আবু নাসের বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 53,564 ভোট। জনাব মোহাম্মদ জোবাইরুল হাসান আরিফ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 3,349 ভোট। সৈয়দ মোহাম্মদ হাসান বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি প্রতীকে পেয়েছেন 42,585 ভোট। চট্টগ্রাম 10 140টি ভোট কেন্দ্রের 140টির বেসরকারি ফলাফল আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন 9 জনা। আসমা আক্তার বাংলাদেশ জনাব আসমা আক্তার বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন 305 ভোট। জনাব মোহাম্মদ এমদাদ হুসাইন চৌধুরী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 1079 ভোট। মোহাম্মদ জান্নাতুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 3,880 ভোট। জনাব মোহাম্মদ শামসুজ্জামান হেলালি বাংলাদেশ জামাতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 76,919 ভোট। জনাব মোহাম্মদ আরমান আলী স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 357 ভোট। জনাব মোহাম্মদ ওসমান গনি বাংলাদেশ লেবার পার্টি আনারস প্রতীকে পেয়েছেন 161 ভোট। জনাব মোহাম্মদ লিয়াকাত আলী ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 2,441 ভোট। জনাব সাইদ আল নোমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,22,978 ভোট। জনাব সাবিনা খাতুন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 960 ভোট। গাজীপুর 2 মোট ভোট কেন্দ্রের সংখ্যা 273। আমার হাতে এই 273টির বেসরকারি ফলাফল আছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এখানে ছিলেন 12 জনা। আমি একে একে জানিয়ে দিচ্ছি। জনাব আতিকুল ইসলাম গণফ্রন্ট মাছ প্রতীক নিয়ে পেয়েছেন 200টা ভোট। জনাব আলী নাসের খান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,40,950 ভোট। জনাব এম মনজুরুল করিম রনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,88,606 ভোট। জনাব জিত বড়ুয়া স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 444টি ভোট। জনাব মাসুদ রেজা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল কাচি প্রতীক নিয়ে 250টি ভোট পেয়েছেন। জনাব মাহফুজুর রহমান খান গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন 245টি ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 537 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মই প্রতীকে পেয়েছেন 1,155 ভোট। জনাব মোহাম্মদ জিয়াউল কবির বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রতীকে পেয়েছেন 1,397 ভোট। জনাব মোহাম্মদ মাহবুব আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 4,125 ভোট। জনাব সরকার তসলিমা আফরোজ ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 417 ভোট এবং জনাব হানিফ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 12,657 ভোট। নেত্রকোনা 2 এখানে মোট 173টি ভোট কেন্দ্র যে প্রাপ্ত ফলাফল বেসরকারি ফলাফল। জনাব আব্দুর রাহিম বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে পেয়েছেন 2020 ভোট। জনাব আব্দুল কাইয়ুম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকে পেয়েছেন 15,220 ভোট। জনাব ABM রফিকুল হক তালুকদার জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 4,845 ভোট। জনাব মোহাম্মদ আনোয়ারুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,71,399 ভোট। জনাব মোহাম্মদ ফাহিম রহমান খান পাঠান জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 67,367 ভোট।
আপাতত একটু অপেক্ষা করি, আরো রেজাল্ট শিট আসছে। আমরা এই পর্যন্ত কতগুলো পেয়েছি? 272টি কেন্দ্রের ফলাফল আপনাদেরকে আমরা জানিয়েছি, আর বাকিগুলো এলেই আপনাদের জানিয়ে দেব। ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্যে।